আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস আগে আল্লাহর নবী একবার গপসপ করছেন হিজরত করা লাগবো। 6 মাস পরে আল্লাহর নবী যখন হিজরত করি আবু বকরের দরজার সামনে গিয়া আবু বকর হয়ে একটা ডাক দিছেন। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, নবীজি আমি রেডি আছি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আবু বকর তুমি কি ঘুমাও নাই? একটা ডাক দিলাম তুমি রেডি হয়ে গেলা। হযরতে আবু বকর ডাক দিয়া বলেন, নবীজি 6 মাস আগে যখন আপনি হইছেন হিজরত করবা, আর আমি আপনার হিজরতের সাথে 6 মাস থেকে এখনো পর্যন্ত আপনার আবু বকর ঘুমায় নাই। কারণ কোন সময় নবীজি আবার দরজার সামনে ডাক দিবা আবু বকর হইয়া কও সুবহানাল্লাহ। নবীর অনুসরণ, নবীর ইত্তেবা চিন্তা লাগাইয়া দেখুন। আই সেই নবীর অনুসরণ করতে গিয়া 5 ওয়াক্তের নামাজ গালাইতে পড়তে পারি না। সেই নবীর অনুসরণে আজকে আমরা নবীর সুন্নতরে পালন করতে পারি না। একজনও চিন্তা নাই হঠাৎ করে যদি মউতাই যায় কবরের বাসিন্দা হয়ে যায়। আজকে কত মানুষ আছে দাড়ি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, একটা বার টেনশন করে না। আমার মুখের মধ্যে যে দাড়ি নাই, হঠাৎ করে মাগরিবের আজানের আগে যদি আমার মউত হয়ে যায়, আমি যদি কবরের বাসিন্দা হয়ে যাই, আর ফেরেশতায় যদি জিজ্ঞাসা বান্দা তুমি খার উম্মত, বলে আমি মুহাম্মদ নবীর উম্মত, বলে মুহাম্মদ নবীর দাড়ি ছিল, তোমার দাড়ি খুঁটায়, আমি যুবকে কিতা জবাব দিব? এই ফিকিরটাও আমরা আজ পর্যন্ত মুসলমান ঢুকাইতে পারলাম না। অথচ নবীর সাহাবী কিভাবে ইত্তেবা করছেন, 6 মাস আগে থাকি দরজার মধ্যে ফিট লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইতা। কারণ কোন সময় নবীজি আইয়া ডাক দিবা কও সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ান, নবীর সুন্নত দাড়ি রাখা, নবীর সুন্নত টুপি লাগানি, আজকে দাড়ি দিয়া নবীর ইত্তেবা করতে পারলাই না, একবারও চিন্তা করলাই না। লগর ভাই বাইক লইয়া গেল, লগর ভাই বেঙ্গলোর গেল, বাক্সর ভিতরে করিয়া না হইল, দাড়িও নাই, টুপিও মাথার মধ্যে নাই, নামাজও নাই, অবস্থায় কবরের ভিতরে চলে গেল। আমিও আগামী কালকে সকালে যদি হঠাৎ করে আমারও মরণ হয়ে যায়, অথবা রাত্রে হঠাৎ করে আমার মরণ হয়ে যায়, আমরার চকুর সামনে গত বছর জিয়াবুদ্দিন জমিন থেকে বিদায় হয়ে গেল, বাহার বেস্তর জমিন থেকে বিদায় হয়ে গেল। ও মুসলমান, ও স্কুলের চকিদার আমার শফির উদ্দিন ভাই হঠাৎ করে বিদায় হয়ে গেল, কথা দেখি না। আরো কত যুবক আমার এলাকার জমিন থেকে বিদায় হইয়া গেলা, হঠাৎ করে করে গেলা গিয়া। আজকে এই মাহফিলের ভিতরে যত যুবক ভাই না শুন দাড়ি নাই, দাড়ি হারা আছো, তুমিও যদি হঠাৎ করে রাত তোমার জানো কিটা করা শুরু হয়, আর রাত্রে 3টার আগে যদি কবরের বাসিন্দা হয়ে যাও, ও যুবক ভাই জবাব দাও, তোমার মুখ দাড়ি নাই। আল্লাহর নবী তোমারে যদি প্রশ্ন করেন, ফেরেশতায় যদি জিজ্ঞাসা, ও আল্লাহর বান্দা তুমি কার উম্মত? বলে নবীজির উম্মত। বলে তোমার নবীর দাড়ি ছিল, তোমার দাড়ি কয় কিতা? জবাব খবর গিয়া দিবা। ও যুবক ভাই, এই জন্য এখনো সময় আছে, নবীর ইত্তেবা করো, নবীর সুন্নত দাঁড়ি রাখা, আমরা দাঁড়ি রাখবো, নবীর সুন্নত টুপি মাথায় দেওয়া, সুন্নতি তরিকায় টুপি দিব, নবীর সুন্নতই নগিয়া এইভাবে এইভাবে আমরা করিয়ে যাইমু। আমরা নবীর কোন সুন্নতর বিরোধিতা করব না। এই মাহফিলের ভিতরে কোন কোন যুবক ভাই আছো আজকে তাকে নবীর ইত্তেবা করবো? ও মুসলমান, কোন যুবক যখন দাড়ির মধ্যে কুর লাগায়, আল্লাহর নবী যারে যারে খান্দনার কয় অনিম খারাপ, ওই দাড়ি জমিন প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি কত পাথর উইটা খাইলাম, আমার গলার মধ্যে গামছা লাগাইয়া পর্যন্ত টানা দিয়ে ধরা হইল। আজকে তুই আমার উম্মত দাবি করস, তারপরে কেমনে তোর দাড়ির মধ্যে কুর লাগাইলে? তুই তো তোর দাড়ির মধ্যে কুর লাগাইছত না, তুই নবী নবীর খলিজার মধ্যে কুর লাগাইছত। নাউজুবিল্লাহ। ও যুবক ভাই আইনকাল, নবীর কোন উম্মত যুবক যখন দাড়ির মধ্যে দাঁড়িয়ে আপনার রাখিলায় টুপি লাগায়, মদিনার জমিন থেকে আল্লাহর নবী খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। যার উপরে নবীজি খুশি হয়ে যান, ওই যুবকটা তো জান্নাতি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুল বাজাদাইন নামে একজন নবীর সাহাবী কিভাবে ইত্তেবা করছেন, অনুসরণ করছেন, এই ঘটনা শুনাইয়া আমি আমার বয়ান শেষ করে দিব। বালামতি খেয়াল করিয়া
করিয়া শুনো। মুসলমান হওয়ার পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহর নবী মক্কায় থেকে মদিনায় হিজরত করিয়া চলে গেলেন। ও মুসলমান, আল্লাহর নবী যাওয়ার পর আব্দুল উজ্জার মনের মধ্যে একটা টেনশন, নবীজির সাথে কেমনে মোলাকাত করি, নবীজির দ্বারও কেমনে যায়, কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই। ছোট থাকতে বাবা মারা গেছেন, চাচার বাড়িতে বড় হইছেন, চাচায় ফালা ফুসা করিয়া বড় করছেন। চাচার জমিনত এখন চাচার দেওয়া বিল্ডিং ঘুমায়, চাচার দেওয়া লুঙ্গি ফিন্দন শার্ট উড়ন, চাচার দেওয়া কাপড় চোপড় ব্যবহার করেন, টেকা ব্যবহার করেন। এইভাবে দিন যাইতে আছে, কিন্তু মনের মধ্যে প্রেমের আগুন জ্বলের নিনা জ্বলের না। নবীর প্রেমের আশিক, নবীর প্রেমের পাগল আল্লাহর বান্দা যুবক আব্দুল উজ্জার ঘুমে ধরে না। এইভাবে দিন যাইতে আছে যাইতে আছে, হঠাৎ একদিন চাচার গেছে গিয়া হইলা, চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে আপনার ধারণা কিতা? এই কথা জিকাইতে চাচার জ্বলিয়া উঠিছে। চাচাই কইলা, মুহাম্মদর কারণে তুমি, মুহাম্মদর লাগি কেন তুমি আমারে জিকাও? বলে জিকাই আর মুহাম্মদ কি ভালো না খারাপ, তোমার ধারণা কি? বলে মুহাম্মদ ভালো। তুমি কোন উদ্দেশ্য জিকারায়? বলে মুহাম্মদর ধর্ম সম্পর্কে। লগে লগে চাচায় ডাক দিয়া কইলা, বাতিজা মুহাম্মদর ধর্ম গেলে কিন্তু বিপদ আছে। বাতিজায় বুঝিলাইলা চাচা তো মুহাম্মদ নবীর ধর্ম যাইতা নাই। এবার বাতিজায় ডাক দিয়া কইলা, ও চাচা তাহলে তুমি সাক্ষী থাকো, তোমারে সাক্ষী রাখি আমি পড়িলাইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচায় কইলা, বাতিজা মুহাম্মাদের কালিমা তুমি পড়ছো, তার পরিণতি কি হইব জানোনি? বাতিজা কইলা, না না জানি না। বলে মুহাম্মাদের এই কালিমা যদি তুমি পড়ো, বিল্ডিং ছাড়া লাগবো, এটাই হলো বদলা। টাকা পয়সা যা কিছু দিছি সব ঘুরাইয়া দেওয়া লাগবো, এমনকি লুঙ্গি খুলিয়া দেওয়া লাগবো, গেঞ্জি খুলিয়া দেখা লাগবো, আমার দেওয়া যত সম্পদ তোমার কাছে আছে তুমি ঘুরাইয়া দেওয়া লাগবো রে ভাতিজা। কারণ মুহাম্মদর ধর্ম গেলে তোমার কিচ্ছু দেওয়া যাবে না। আল্লাহর বান্দা আব্দুল উজ্জা ডাক দিয়া বলেন, চাচা সম্পদ দিলাইতে পারি, গরু দিলাইতে পারি, কাপড় খুলিয়া দিতে পারি, লুঙ্গি খুলিয়া দিতে পারি, কিন্তু ঈমান আমি দিতে পারবো না। জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে যুবক যারা সমাজের ভিতরে আছে তারা হইতো আসলো নিজের জীবন দিলাইমু, কিন্তু আমার নবীর তরিকার খিলাফ আমি করব না। দাড়ি কাটা নবীজির তরিকার খিলাফ, টুপি মাথাত না দেওয়া নবীজির তরিকার খিলাফ, হিংসা করা নবীজির তরিকার খিলাফ, মানুষের পিছনে দুশ্মনী করা নবীর তরিকার খিলাফ। নবীজির তরিকার খিলাফ কোন কাম আমার জীবনের মধ্যে ফিটিং করব না। খাও সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা সম্পদের ধমকি দাও, তুমি ঈমান থেকে আমার সরাইবা, তোমার বিল্ডিং তুমি নিয়ে যাও, ঘর তুমি নিয়ে যাও, জমিন নিয়ে যাও, টাকা পয়সা যা দিসলা সব কিছু নিয়ে যাও, এমনকি তুমি কাপড় দিসলাই নিয়ে যাও, কিন্তু জানিয়া রাখি ওরে চাচা তোমার বাতিও যায় ঈমান ছাড়বে না। কারণ তুমি চাচা কবরও যাইতা না, সম্পদ কবরও যাইতো না। ও যুবক ভাইয়ান, বিল্ডিং আর ঘর তোমার আমার লগে যাইবনি হৌসায় না। না আজকে নূর আহমদ সাহেব যদি কবর থেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, দিননাথপুর বাসে যখন খবর পাইবাই, বিকালে যাইবাই, গিয়া হইবাই যত পারা যায় তাড়াতাড়ি দফন করো, হুজুর রে কষ্ট দিয়া লাভ নাই, খোদা দেখি না। দুনিয়ার কোনো মানুষে বলবে না স্বপনপুরি মারা গেছে 3 দিন রাখো, বরং যত মায়ার মানুষ আছে তারা যাইব আর গিয়া হইব দেরি করিয়ে না, হুজুর দে কষ্ট দিও না। আর 13 বছর থাকি আমরা এলাকার মধ্যে দিনের দাওয়াত দিতরা, মসজিদে মসজিদে গিয়ে ওয়াজ করতরা, আমরা বড় মহব্বত করি। আজকে আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেছে, ওই বান্দারে জমিন তৈয়া কষ্ট দিও না, দেরি করিও না, বরং যত তাড়াতাড়ি পারা যায় কবরস্থ করাইয়া দাও। কথা ঠিক কিনা বাবাজিরা? না কোনো দৌলত যাবে না, টাকাও যাবে না,
গোষ্ঠীও যাবে না, বিল্ডিং যেখান বানাইলাম তুমি আমি লগে যাইতো না, গাড়ি আছে গাড়িও যাইতো না, জমিনও যাইতো না, একমাত্র কবরের মধ্যে যাইব নেক আমল। কথা ঠিক কিনা? আপনি নামাজ পড়িয়া গেছো রে বাবা, ওই নামাজ তোমার কবরের সাথে আইব। যুবক ভাই তুমি দাঁড়িয়ে রাখছো, নবীর সুন্নত আদায় করছো, দাঁড়িয়ে নিয়ে কবরে যাইবা। তিনটা প্রশ্ন করা হইব তোমার রবকে, তুমি জবাব দিবে আল্লাহ। তোমার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার ধর্ম কিতাব বলে ইসলাম। তিনটা প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিলেই বা সুবহানাল্লাহ। ওই জান্নাতের দৃশ্যগুলা আরাম আয়াস দেখার পর তোমার ঘুমে ধরে লাইব, তুমি এমন ভাবে ঘুমাইবাই কোটি কোটি বছর গুজারি যাইব। কিয়ামতের দিন সিংহার যখন ফুক হইব, ঘুম থাকি তুমি উঠিবাই। বিয়ার প্রথম রাত দামান বেটা হই না বেটি দিলা, ঘুম থাকি চোখ কসলাই কসলাই উঠয়। আল্লাহর নবী যে ফরমাইত্রা ওয়ালা চোখ কসলাই কসলাই ঘুম থাকি উঠিব আর কইব আল্লাহ আমারে খেয়ে ঘুম থাকি উঠাইলো। ও সবে মাত্র ঘুমাইছি, এখনো পর্যন্ত ঘুমটা আমার পুরা হয় নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। জান্নাতি বান্দা বলবে ঘুম পুরা হয় নাই, ওই মাত্র ঘুমাইলাম। আর ওই জাহান্নামী নবীর তরিকার খিলাফ চলনেওয়ালা, আল্লাহর হুকুম মানে নাই বান্দা কবর গেছে, ওই বান্দায় খালি ডেইলি 70 বার নাই 1000 বার কইব আল্লাহ মৃত্যু দেও, আমার মৃত্যু দেও, আমার মৃত্যু দেও, আমি আর বাঁচতে চাই না। এইভাবে হাজার হাজার বছর পর্যন্ত চিল্লাইব। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক দিয়া কইবা বান্দা কিতা চিল্লাও খালি বলে আল্লাহ আমি আর বরদাস্ত করতে পারি না, আমি আর আগুনের জ্বালা ধরতে পারি আর না, আল্লাহ তুমি আমার মৃত্যু দেও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইবা তুমি কি জানো না, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের ভিতরে মরাও নাই বাঁচাও নাই, এই অবস্থায় চিরকাল কাটাইতে লাগবো। আল্লাহর বান্দারা, আমার ভাই নকল যুবক ভাই নকল, আজকে সেই ঈমানের হেফাজতের জন্য আমরা কিতা মেহনত করছি রে বাবা। যদি মেহনত করিয়া কবর যাইতে পারি, কবরের ভিতরে শান্তির জিন্দেগি আছে না নাই? ও যুবক ভাই, আব্দুল উজ্জার কথা বলতেছিলাম, ডাক দিয়া বললেন চাচা সব নিয়ে যাও। চাচায় গড় সমজি লাইল, দে টেকা বার করি, দে টেকা দিলাইলাম। 60 কুল আব্দুল উজ্জায় 60 কুলি লাইল, গেঞ্জি কুল গেঞ্জি কুলি লাইল। এবার লুঙ্গি পর্যন্ত টানিয়া টানিয়া চাচায় খোলা শুরু হলো। আব্দুল উজ্জার চকুর তাকি জারে জারে পানি পড়া শুরু হইল। যদিও আমার বাবা নাই, চাচার কারণে আজকে ধনী হয়ে গেলাম, আমার সম্পদের কোনো অভাব নাই, টাকার অভাব নাই। আজকে আমার ঈমানকে হেফাজত করতে গিয়ে লুঙ্গি পর্যন্ত খুলিয়া দেওয়া লাগে। সুবহানাল্লাহ। ঈমানকে হেফাজত করতে গিয়ে আমার সব সম্পদ পর্যন্ত দেওয়া লাগে। ও আল্লাহ, ও আল্লাহ তুমি আমার ঈমানের উপরে খুশি হয়ে যাও। আল্লাহ তুমি আমার ঈমানের হেফাজত করো। সুবহানাল্লাহ। সব খুলিয়া দিলাইলাম। ও মুসলমান, খারে খুশি করার লাগি দিছন সব কুলিয়াম, আল্লাহরে খুশি করার লাগি। সেই আল্লাহরে খুশি করার লাগি কোন কোন ভাই আছি আমরা এই মাহফিল, আমরা দাঁড়িয়ে রাখি লাইব আল্লাহরে খুশি করার জন্য। দিকে হাত উঠাই দেখাও ইনশাআল্লাহ, জোরে করে খাও ইনশাআল্লাহ। ও যুবক ভাই, দুনিয়ার কোন মানুষের খুশি করার জন্য না, দুনিয়ার কোন নেতা না, কোন হুজুর না, বিবি না, কোন সন্তান না, কোন কেউ না, আমার আল্লাহ খুশি যদি হয়ে যায়, দুনিয়ার আমার সব যদি বেজার হয়ে যান, কোনো বাধা নাই। কথা দেখি না। আব্দুল উজ্জা এবার উলঙ্গ হয়ে গেলেন, একটা কাপড়ের টুমা নাই, একবারে উলঙ্গ অবস্থায় মার দরজার সামনে হাজির। মায় জমতে দেখলা সন্তানের শরীরে কোনো কাপড় নাই। মায় কইলা আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা ডাক দিয়া বলেন ও মা, ঈমানের হেফাজত করার লাগে সব খুলিয়া দিয়াইছি, ঈমানের হেফাজত করতে গিয়া সব দিয়াইছি। মায় জিগাইলা তুমি কিতা চাও? বলে এক টুকরা কাপড় চাই, যাতে আমি আমার ওই সরঙ্গাটা ডাকিয়া মদিনার জমিন পর্যন্ত নবীজির কাছে গিয়ে পৌঁছিতে পারি। সুবহানাল্লাহ।
মায় 2 টুকরা খমল দিলা, 2 টুকরা, 1 টুকরা কোনো মতে বেড়াইলা, কোনো মতে আটু পর্যন্ত ঘুরছে, তলবাজু ঘুরে না। আরে 1 টুকরা শরীরের মধ্যে বেড়াইয়া ওই মক্কা থেকে মদিনা অনেক দূর মরুভূমি বালির ভিতরে দিয়া হাঁটা শুরু করলা। হাঁটতে হাঁটতে নবীজির মদিনা দিয়া সাবর সুফার মধ্যে সাবে সুফার দার হইয়া হযরতে আব্দুল উজ্জা আপনার জারে জারে খান্দিতরা হঠাৎ করে আল্লাহর নবী ঘর থেকে বার হয়ে তাকায়া দেখুন একজন যুবক, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, 1 টুকরা কমল হাঁটু পর্যন্ত গুড়ার, 1 টুকরা শরীরের মধ্যে। জিকাইলারে যুবক, তোমার বাড়ি কই? আব্দুল উজ্জা ডাক দিয়া বলেন, নবীজি আমার নাম হইল আব্দুল উজ্জা, বাড়ি মক্কায়। আমি অমুক দনাট্যর বাতিজা, আমি অমুক ধনী মানুষের বাতিজা, আমি অমুক। আল্লাহর নবী বলেন, তোমারই অবস্থা কেন? আব্দুল উজ্জা ডাক দিয়া বলেন, নবীজি ঈমান হেফাজত করতে গিয়া, ঈমান বাঁচাইবার জন্য এই অবস্থা আমার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয় আয় আব্দুল উজ্জা আমার দারোয়ান। নবী যে দারো নিলা, সিনার লগে মিলাইলা, বুকুর লগে টান মারিয়া যাইয়া কইলা, আব্দুল উজ্জা আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নাই, আমি নবীজি তোমার নাম রাখে দিলাম আব্দুল্লাহ জুল বাজাদাইন। জোরে কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, আসহাবে সুফফার যে মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসার মধ্যে পড়াশোনা করার জন্য যারা ছাত্র ছিল, সাহাবায়ে কেরাম ছিল, তাদের সঙ্গে দিয়া দেওয়া হলো। এবার আব্দুল্লাহ জুল বাজাদাইন এমন জোরে জোরে চিল্লায়ে তিলাওয়াত করুন, এমন জিকির করুন, সাহাবায়ে কেরামগুলোর কষ্ট লাগলো। নবীজির খেদমত গিয়া নালিশ দিলা, ও আল্লাহর নবী, এই আব্দুল্লাহর কারণে আমরা ঘুমাইতে পারি না, আব্দুল্লাহর কারণে টেনশন হয়ে গেছে, এত চিল্লাইয়া জিকির করে, জিকির খালি করতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বাবারা, সাহাবায়ে কেরাম ওগলে নালিশ দিলা নবীজির খেদমত, নবীজি আব্দুল্লাহ এত চিল্লায়ে জিকির করে, ঘুমাইতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম আমার আব্দুল্লাহর বিরুদ্ধে কোনো নালিশ তোমরা করিও না আমার কাছে, কারণ আমার আব্দুল্লাহ বড় কষ্ট করে তার ঈমানের হেফাজত করেছে। তোমরা কি জানো, আব্দুল্লাহ তার ওই ঈমানের হেফাজত করতে বাড়ি ছাড়া লাগছে, জমিন ছাড়া লাগছে, এমনকি লুঙ্গি পর্যন্ত খুলিয়া দিয়ে আমার আব্দুল্লাহ মদিনায় এসে সুবহানাল্লাহ। তাবুকর যুদ্ধের সময় নবীজি ফরমাইলা, যাইন যেটা ভর তুড়া তুড়া দেও। সাহাবায়ে কেরাম ওগলে দেওয়া শুরু করলাম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিবার মতো কিচ্ছু নাই, কারণ বাড়ি ঘর ফালাই আইছেন, লগে তো কিচ্ছু নাই রে বাবা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে ডাক দিয়া বলেন, নবীজি আমার কাছে দিবার মতো কিচ্ছু নাই রে নবী, আমি আপনার দরবার দরখাস্ত করি, আর তুমি আল্লাহর কাছে দোয়া করিয়া দাও যেন এই জিহাদর ময়দানে আমি আমার জীবনটারে আল্লাহর ওয়াস্তে দিতে পারি। সুবহানাল্লাহ। সব সাহাবায়ে কেরাম ওগলে যাইন যেটা পারছেন দিছেন। আবু বকরের বাড়ির মধ্যে যা ছিল সব দিলাইছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে দিছেন, উসমান দিছেন, আলী দিছেন, সাহাবায়ে কেরাম ওগলে এইভাবে দিছেন। আর আব্দুল্লাহ কইতে, আমার কাছে দিবার কিচ্ছু নাই, আমি আমার জীবনটা তোমার রাস্তাতে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, এই ছিল সাহাবায়ে কেরাম ওগলের জীবন, এই ছিল সাহাবায়ে কেরাম ওগলের নবীর ইত্তেবা। আমরা আজকে সেই নবীর
আমরা উম্মত হয়ে নবীর ইত্তেবা কতটুকু করি আর নবীর অনুসরণ কতটুকু করি আর সঠিকভাবে যদি নবীর ইত্তেবা করতাম, নবীর অনুসরণ করতাম, নবীর তরিকায় আমরা চলতাম, দুনিয়ার মধ্যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য হইতো। দুনিয়ার কোন শক্তি তোমার আমার মোকাবিলা করতে পারতো না। কথা ঠিক কিনা বাবাজিরা? কারণ যারা আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানিলায়, আল্লাহ তারারে দুইটা পুরস্কার দেন। একটা পুরস্কার আল্লাহ তারারে ভালোবাসন, আর একটা পুরস্কার হইল আল্লাহ তারারে মাফ করে দেন। এবার জবাব দাও, আল্লাহর ভালোবাসা যে পাইল, ও মুসলমান, ওই মানুষরে বাঘে কোনো ক্ষতি করতে পারবো নি, ওই মানুষরে সিংহে কোনো ক্ষতি করতে পারবো নি, ওই মানুষটারে সাপে কোনো ক্ষতি করতে পারবো নি। এই মানুষটার তো দুনিয়ার কোনো প্রাণী নাই তার মোকাবিলা করার জন্য। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার ভাই নকল, যে আল্লাহর ভালোবাসা পাইল, সাপ ব্যবহার করতে পারে লাঠি হিসাবে, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার ভাই নকল, একজন আল্লাহর বান্দা বুজুর্গ একজন অলির সাথে মুলাকাত করার জন্য বারইয়া আপনার কিছু দূর অতিক্রম করার পর জিজ্ঞাসা করলো, অমুক ফির সবর বাড়ি কোথায়? বলে অমুক জঙ্গলের কিনারে তুমি যাও, গেলে পাইবা অলির বাড়ি কেন আছে। আল্লাহর বান্দা ওই বাড়ির মধ্যে গেল, যাবার পর জিজ্ঞাসা করলো, হুজুর বাড়িতে শুননি? বলে না। আল্লাহর বান্দা চিন্তা করলো কোন জায়গা পাওয়া যায়, বারইয়া রাস্তার মধ্যে অপেক্ষা করতে আছে ফিরসা পাইবা। আল্লাহর বান্দা দূরই তাকে তাকায়া দেখে আল্লাহর ওলি আইত্রা আপনার লাঠি একটা হাতের মধ্যে আর আপনার গুড়ার উপরে বসা, কিন্তু দাঁড়ো আবার পরে দেখে এটা গুড়া নাই, যেটার উপরে বসা আল্লাহর ওলি একটা বাঘর উপরে বসা। সুবহানাল্লাহ। আবার হাতে দিয়ে তাকায় দেখে এটা তো লাঠি না, এটা তো জঙ্গলের একটা সাপ। জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর ভালোবাসা যখন তুমি আমি পাইলাইমু, বাঘও তোমার আমার গোলাম হয়ে যাইব, সাপও তোমার আমার গোলাম হয়ে যাইব। কথা ঠিক কিনা মুসলমান? এই জন্য মানুষের পিছনে হিংসা করিও না, মানুষের কিপত করিও না, মানুষের শুকলি করিও না, মানুষের পিছনে গোয়েন্দাগিরি করিও না, মানুষের পিছনে দুশ্মনী করিও না, মানুষের পিছনে লাগিও না, মানুষের ক্ষতি করার জন্য আল্লাহর হুকুমার নবীর তরিকায় জীবনটা পরিচালনা করিয়া যাও। দুনিয়া তো শান্তিতে দেখবা, মরার পর কবরও যখন তুমি আমি চলে যাব, তখন কবরের জিন্দেগি হবে আসান জিন্দেগি। আল্লাহ তোমার আবার কবরটা বানায়া দিবা জান্নাতুল বাগান। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়ে চলতাম। হাত উঠে বলেন ইনশাআল্লাহ। লাস্ট কথা মুসলমান, যুবক বয়ান কেন আমার মতো প্রায় যুবক, মরণ খার কোন সময় আইব জানা আসেনি, যুবক ভাইয়ের জানা আসেনি না। এই জন্য এই মাহফিল থেকে আমি তো প্রত্যেক মাহফিলও গেলে আমার যুবক ভাইদের প্রতি আমার একটা আহ্বান থাকে, ও যুবক ভাই, একটা ওয়াক্তের খজা নামাজ নিয়ে কবরের ভিতরে গেলে 2,88,000 বছর জাহান্নাম। 2,88,000 বছর হইতে সাধারণ কোনো জিনিস নেই। মাত্র 2 ঘন্টা সময় ওয়াজের মাহফিলও বসা যায় না, অনেক সমস্যা পাইলে কষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা? 2,88,000 বছর যদি একটা ওয়াক্তের খোঁজা নামাজের বিনিময় হয়, তাহলে যুবক ভাইয়া 50 ওয়াক্তের খোঁজা যদি তোমার আমার থাকে, 50 ওয়াক্তের খোঁজা নামাজ নিয়ে যদি কবরের ভিতরে যাও, কত বছর কবর জ্বলা লাগবে তুমি। এই জন্য যুবক ভাইয়ের যারা মাহফিলের ভিতরে আছো, মুরব্বী যারা আছো, সবাই রে কইয়ার, মা বোনিন তোরে কইয়ার, আজকে তাকি নামাজ খোঁজা করিও না, ওয়াদা করো আল্লাহ আসরের নামাজ থেকে নামাজ পড়া শুরু হয়ে দেব, আর খোঁজা নামাজ করতাম না। কোনো কারণবশত যদি ভুলে খোঁজা হয়ে যায় আদায় করিয়া নিব, কিন্তু আর কোনোদিন নামাজ আমি ছাড়ব না। আর গত জিন্দেগির যে নামাজগুলা খোঁজা হইছে, এই নামাজগুলা আস্তে আস্তে আদায় করে নিবা। খালিস নিয়ত যদি থাকে, ও মুসলমান বাবারা, এই কোরআনের মাহফিলটা কি আল্লাহর হাতখান উঠাইয়া দেখাই দেব ইনশাআল্লাহ। আমি আজকের আসর তাকি আর কোনোদিন নামাজ ছাড়তাম না। যদি কোনো কারণবশত ছাড়া হয়ে যায়, খোঁজা হয়ে যায়, খোঁজা আদায় করে নিব। খালিস নিয়ত যাদের আছে হাতখান উঠাই আল্লাহরে দেখাই দেব ইনশাআল্লাহ। জোরে কও ইনশাআল্লাহ। আল্লাহ পাকে আমরা রে খোয়াগুনার থেকে আমল করার তৌফিক দেখো। জোরে করে খো আমিন। বাবাজিরা এখন দোয়া করে লাইম। দোয়ার পূর্বে আপনাদের খেদমত দরখাস্ত, যে কত মসজিদের ওয়াজ সৌরর নিয়ত যদি থাকে 10-5 টাকা, 20 টাকা, 50 টাকা আল্লাহর ঘর দিতায়। যদি নিয়ত থাকে 1-2 মিনিটের সময় দিলাম, জান যতবার তোরা দেওয়ার দোয়া করিলাম। এটা নাম আপনার নাম, আপনার নাম হতো
মাওলানা শামসুল হকে মা বাবার মাগফিরাতের জন্য 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও। মা বাবার কবরটা আপনি জান্নাতের বাগ বানাই দাও, আমিন। জি, আপনার নাম? আব্দুল মতলিব সাহেব 1000 টাকা দিবা। মা বাবা শুনি দয়জন, আল্লাহ আমার আব্দুল মতলিব সাহেবের মা নাই বাবা নাই, কবর গেছে নিয়া। ও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ও আল্লাহ 1000 টাকা তোমার করে দিবা মালিক। এই কোরআনের মাহফিল থেকে আমরা খুঁজি আর আব্দুল মতলিব সাহেবের মা বাবার কবর দে আপনি জান্নাতুর বাগ বানাও, জোরে করে হো আমিন। আয় আল্লাহ আব্দুল মতলিব সাহেবের মা বাবার কবর দে আপনি নূর দিয়ে মনোহর করে দেও। আল্লাহ তোমার বন্দায় তোমার করে দিছেন, আল্লাহ তার মা বাবার কবর দে রৌশন করিয়া দিলাও, জোরে করে হো আমিন। মুজিবুর ভাই 100 টাকা দিছেন মা অসুস্থ বেমার ক্ষমার জন্য। আল্লাহ ইলা কোনো বেমার নাই যে বেমারের দোয়া আপনার মেডিকেলও নাই, আল্লাহ কুদরতর শিফা খানার দোয়াই দিয়ে আপনি শিফা করে দিলাম, জোরে করে হো আমিন। আল্লাহ আমার ভাই বাবার কবর দিয়ে আপনি জান্নাতের বাগ বানায়া দাও, কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও, মার নেক হায়াতে তৈয়বা নসিব করো হো আমিন। আর কোন আল্লাহর বান্দা আসনি 1000 টাকা দিবে অথবা 500 দিবাই, আমি ডিমান্ড করতাম নাই, যেহেতু আপনারা রাইতো দিবা, আমি দুয়ার পূর্বে দরখাস্ত করিয়া ও আল্লাহর বান্দারা অনেকর মা কবরের ভিতরে, অনেকর বাবা কবরের ভিতরে আতে দিছাইত্রা আমার ফুয়া কোরআনুল মাহফিল বা শুক্রবারে জুমার দিন আজকে কবুলিয়তর দিন সফন ফুরিয়ে ডাক দিয়া কইত্রা আসনি কেউ থাকলে হাত খান বাড়ায়া ওয়াদা করো আমি আমার মা বাবার জন্য 1000 টাকা দিব। আমার ফুয়া আমার লাগি দোয়া করাইব, খেউরর মায় কইত্রা আমার ফুয়া দোয়া করাইব, খেউরর বাবায় কইত্রা আমার লাগে আমার ফুয়া দোয়া করাইব। আসলে কোনো যুবক ভাই মা নাই বাবা নাই, অথবা দেখি একজন নাই, কিতাবের নাম নাম জি আলহামদুলিল্লাহ, মা বাবা শুনি তো। রহিম উদ্দিন ভাই 1000 টাকা দিবা। মা নাই বাবা নাই, দয়জন কবরের মধ্যে গেছুন গিয়া, আল্লাহ তোমার বন্ধ করে ঘোষণা করছি মা বাবার মাগফিরাতের জন্য ঘোষণা করো। রহিম উদ্দিন ভাই 1000 টাকার ঘোষণা করলা, ও আল্লাহ তার মা বাবার কবর দিয়ে আপনি জান্নাতের বাগ বানাও। আয় আল্লাহ রহিম উদ্দিন ভাইয়ের বাবার কবর দিয়ে আপনি মার কবর দিয়ে নূর দিয়া মনোহর করে দেও। আয় আল্লাহ যত বয়ান দিক যা সবার সদকার খবর মদিনাত পৌঁছায়া দাও, জোরে করে হো আমিন। জোরে করে হওয়া লাগবো আমিন, আরো জোরে করে। হাজি ফখরউদ্দিন সাহেব 500 টাকা। মা বাবা শুনি, মা নাই বাবা নাই, হাজি ফখরউদ্দিন সাহেব 500 টাকা দিয়েছে। আয় আল্লাহ ফখরউদ্দিন সাহেবের মা বাবার কবর দিয়ে আপনি জান্নাতুর বাগ বানাইয়া দাও, আল্লাহ তার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও, কবর দিয়ে আপনি নূর দিয়া মনোহর করে দাও, জোরে করে হো আমিন, জোরে হো আমিন। আর কোন ভাই আছো মা নাই বাবা নাই, অথবা 10 জন থাকে একজন নাই, 1012 না 500 বেলা ঘোষণা করো। ও আল্লাহর বান্দারা কোন সময় কোন মুহূর্তে দোয়া কবুল হয় আমরা জানি না। মায়ের নামে 250, বাবার নামে 250, 500 টাকার ঘোষণা করবা। আরে মাহফিলটা কি দোয়া না করিয়া উঠিয়া যাইবা না? কারণ 3 ঘন্টা ওয়াজ শুনতে শয়তান কোনো বাধা দেয় না, কিন্তু দোয়া করতে শয়তানে চায় না। এই জন্য 5-6 মিনিটের ভিতরে আমি দোয়া করিলাইমু, আপনারা জানতে পারেন দিয়া দিয়া শরীক হইয়া দোয়া করিয়া উঠিয়া যাইবা। বাবা বাসুন্য করিল ভাই, বাবা নাই। খলিল উদ্দিন ভাই 500 টাকা দিবা, বাবা নাই। ও আল্লাহ খলিল উদ্দিন ভাইয়ের বাবার কবর দিয়ে আপনি জান্নাতুর বাগ বানাও, বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও, আল্লাহ মার নেক হায়াত বাড়াই দাও, জোরে করে হো আমিন, আরো জোরে হো আমিন। আর কোন যুবক ভাই আছো 500 টাকা দিবা, মা নাই বাবা নাই, অথবা 2 জন থাকি একজন নাই, অথবা তারা 2 জন হায়াতে আছেন, তাদের নেক হায়াতের জন্য 500 টাকা দিবাই। তাহলে কোন আল্লাহর বন্ধু খানুটে ঘোষণা করো। বাবা বাসুন দিছা বদরুল হক সাহেব 1000 টাকা দিবা, মা নাই বাবা নাই,
আয় আল্লাহ, বদরুল্লাহ সাহেবের মা বাবার কবর দিয়ে আপনি জান্নাতুল বাগ বানাও। আল্লাহ তারার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও, তাদের কবর দিয়ে আপনি নূর দিয়া বনওয়ার করে দাও, জোরে করে হো আমিন। আর কোন আল্লাহর বান্দা আসনি 500 তোমার কিতাব বাবাজির নাম জি মা বাবা শুনলেন না? নাই, তাহার তো কথা না। নুরুল হক সাহেব 1000 টাকা দিবা, মা নাই বাবা নাই। আল্লাহ, এই মাহফিল থেকে আপনার দরবার কুজিয়ার নুরুল হক সাহেবের মা বাবার কবরটা আপনি জান্নাতুল বাগ বানায় দাও। আল্লাহ তার কবরটা আপনি নূর দিয়ে মনোহর করে দাও, জোরে করে হো আমিন। আল্লাহ নুরুল হক সাহেবের মা বাবার কবরটা রৌশন করে দাও। আল্লাহ তারা কোনো গাটো আটকাল থাকলে আপনি মুনিবে ছুটাইয়া যত বায়ানতে দিতরা তারার মা বাবার কবরটা নূর দিয়ে মনোহর করে দিলাও, জোরে করে হো আমিন। নূর আহমদ ভাই 2000 টাকা দিবা, মা বাবা শুননি। নূর আহমদ বেমার, 10 জন বেমার। আয় আল্লাহ, নূর আহমদ ভাই 2000 টাকা দিবা, মা বাবা অসুস্থ। আল্লাহ কোরআনের মাহফিল থেকে আমরা খুঁজিয়ার তোমার বন্দায় তোমার ঘরে 2000 টাকা দিয়ে দিলা। আল্লাহ তুমি তোমার বন্দার মা বাবার নেক হায়াত বাড়াই দাও, বিমার দিয়ে আপনি শিফা করে দাও, জোরে করে হো আমিন। এমন কোন বেমার নাই যে বেমারের বই আপনার মেডিকেল নাই। আল্লাহ কুদরতের শিফা খানার দোয়াই দিয়ে শিফা করে দিলাও, জোরে করে হো আমিন। রহিমউদ্দিন ভাই 1000 টাকা দিলেই শুন, নাম কাটিলাম। আর কোন আল্লাহর বান্দা শুনি 1000 দিবাই অথবা 500 টাকা দিবাই, 500 দিবাই অথবা 1000 টাকা দিবাই। মা বাবার নামে তারা 2 জন কবরে গেছেন অথবা তারা 2 জন হায়াতে আছেন, তাদের মাগফিরাতের জন্য নেক হায়াতের জন্য 500 টাকা দিবাই। তাহলে ইব্রাহিম ভাই 5 লাখ টাকা দিবা। মা বাবা শুন, ইব্রাহিম ভাই মা নাই বাবা মা নাই বাবা আছেন, ইব্রাহিম ভাই 5000 টাকা দিবাই। আল্লাহ, ইব্রাহিম ভাই 5000 টাকা দিবা। মা শুনলেন, মা নাই বাবা আছেন। আল্লাহ মা কবর থেকে হাতে দিয়েছিরা, আমার ইব্রাহিম কোরআনের মাহফিল গেছে, আমার জন্য কিছু না কিছু দিয়ে দোয়া করাইব। আল্লাহ ইব্রাহিম ভাই 5000 টাকা দিলাইলা। আল্লাহ তার মার কবর খান্তরে জান্নাতুল বাগ বানাই দাও, মার কবরের মধ্যে রহমতের জড়ে বর্ষাও, জোরে করে হো আমিন। আল্লাহ ইব্রাহিম আলী ভাইয়ের বাবার নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ এই সদকার বরকতে জিন্দেগান মুর্দেগান মাফ করে দাও, জোরে করে হো আমিন। আর কোন আল্লাহর বান্দা আছো 1000 টাকা দিবাই অথবা 500 দিবাই, 500 টাকা দিবাই। কোন যুবক মা বাবার নেক হায়াত বাড়াবার লাগি একজন যুবক হাত উঠাউছে। আমার মা বাবা 2 জন হায়াতে আছেন, তাদের হায়াত বাড়ার জন্য 500 টাকা আল্লাহর গরু দিলাম। ও যুবক ভাই, আজকে মা বাবার কারণে সম্পদের মালিক, জমিনের মালিক, গরুর মালিক, তুমিও একদিন অসহায় কবরও থাকবা। তোমার সন্তান কোরআনুর মাহফিল বইলে তোমার আমার নামেও আল্লাহর গরু তারা দিয়া দোয়া করাইবা। তুমি যদি আজকে তোমার মা বাবার জন্য দোয়া করাইয়া যাও, মা বাবা হায়াতে আসুন, 500 টাকা দিনে হায়াতের দোয়া যদি করাও, মা বাবার খলিঞ্জা খুশি হয়ে যাইব। মা বাবার খলিজা যদি খুশি হয়, আল্লাহ খুশি হয়ে যাইবা। ইসমাইল হোসেন 100 টাকা আল্লাহ কবুল ফরমাও, নেক হায়াত বাড়াইয়া দাও, জিন্দেগান মুর্দেগান মাফ করে দাও। কবরবাসী আল্লাহর কবরটা আপনি জান্নাতের বাগ বানাই দাও, আমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন ভাই আসেনি 500 টাকা দিবা? আসুনি কোন আল্লাহর বান্দা? নাই নি দোয়া, মাশাআল্লাহ। কিতাব আইন মা বাবা শুননি। কুতুবউদ্দিন ভাই 500 টাকা দিবা। আল্লাহ মা বাবার নেক হায়াতের জন্য। ও মুসলমান, মা বাবা জিন্দা থাকা অবস্থায়
মসজিদে মসজিদে গিয়া 200-500 দিয়া মা বাবার জন্য হায়াতের দোয়া করানি। আল্লাহ চাইলে হায়াত দিতে পারবানি না, পারতা নাই? আল্লাহ তোমার মা বাবার তো হায়াত যতটুক দিবার দিবা, কিন্তু মা বাবার হায়াতের জন্য দোয়া করানির কারণে আল্লাহ তোমার উপরে থাকি বড় বড় বিপদ সরাইয়া দিলাই। ওয়া খাও সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন মা বাবার নেক হায়াতের জন্য 500 টাকার ঘোষণা করলা। ও আল্লাহ, কুতুবউদ্দিন ভাইয়ের মা বাবার নেক হায়াত বাড়াই দেও। জোরে করি হো আমিন। আরো জোরে হো আমিন। আমিন করা এটা একটা সদকা, এটা একটা নফল ইবাদত হইব কিয়ামতের দিন। আমিন শব্দটা কি? আল্লাহ তুমি কবুল করো। হুজুরে কইছেন যে আল্লাহ তুমি কবুল করো। আর কোন আল্লাহর বান্দা আসুনি 500 টাকা দিবেন, তাহলে ঘোষণা করো দোয়া করি নাই তামলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহুত সময় করে লাগছে, আমি তো লম্বা সময় ওয়াজ করি না, 2 ঘন্টা ওয়াজ করছি আলহামদুলিল্লাহ। খালকু কত দূর হয়ে গেছি, কত দূর হয়ে গেছি, কত দূরে কত কষ্ট করে কত খরচ করে তারা নিছেন, কিন্তু 1 ঘন্টা 45 মিনিট তাও বুধ পাইছি বেশি হয়ে গেছে আমার লাগিয়া, তার প্রধান অতিথি হয়ে যাবার বাদেও। কিন্তু আমি তো আমার এরিয়াত অনেক সময় দেই, মনে করি আমার হক, প্রত্যেক মানুষের হক আমার উপরে আছে, আমার এলাকার মানুষ, এই জন্য আমি তো বেশ দিই, কষ্ট করিও দিই। তো বাবাজিরা আমার ভাই নকল দীর্ঘ কিছু কথা কইলাম, আল্লাহ তুমি কবুল ফরমা। জোরে কও আমিন। আর আপনারা প্রত্যেকে জানেন 4 তারিখ আমরা মাদ্রাসার জলসা, সফলপুর মাদ্রাসার জলসা। তো আপনারা সবরে দাওয়াত দিয়ে যাইবা তো ইনশাআল্লাহ? সবার দাওয়াত। আপনারা রাইত তাকবার লাগি যাইবা, একবারে ফজর ফড়িয়া 12 তসবিহ করিয়া জিকির আজকার করিয়া ফজরের নামাজ পড়িয়া আইতাম। খেখা যাইবা দেখে আতড়াই দেখো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সবাই দাওয়াত জানাওয়ালা। আল্লাহ তুমি কবুল করো। জোরে কও আমিন। আর দোয়া করবা। আমরা তো খবর লও না, আমরা তো জঙ্গলের ভিতরে সাইরুবাই জঙ্গল, আপনারা তো আমরা দেখরা না। তো কত ছাত্র, 60-65 জন ছাত্র বোর্ডিং গো খাইতরা, 10 জন মেজা বকল, এরপরে প্রায় 100 জন ইগুসরও ছাত্র, এরপরে খাম খাজ সব একলগে। আর কেউ দেখান না বের তো সাইরুবাই দেবা, ওদিকে তোরা দোয়া দিবা, আমরা লাগিয়ে দোয়া করবাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। জোরে করে কও আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. قادر قدرت داري بركمال أنت حسبي أنت ربي ذو الجلال. তুই কাদির জলিলুল্লাহ জাগাদার বহর হালে তুই মেরা निगहदार. या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है. या इलाही मुझसे मुझको दूर कर, थाक देखो मुझ में तुझको एक नजर. या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर. या আল্লাহ, দীর্ঘ সময় আপনার বান্দা খোলার সামনে কোরআন হাদিস থেকে আলোচনা করলাম, এর মধ্যে যা ভুল ত্রুটি হয়েছে দয়া করে আপনি আমারে মাফ করিয়া দেও রে বাবা. শুদ্ধ যেখানে হইলাম আপনার বান্দা খোলার কলমের ভিতরে ঢুকাইয়া দেও, সবাই রে আমল করার তৌফিক দান করো আল্লাহ. আমরা তো সবাই গুনাহগার, গুনাহে কবিরা করছি, গুনাহে শিরিক করছি, গুনাহে বেদাত করছি.
বড় বড় গুনাহ করেছি, ছোট্ট ছোট্ট গুনাহ করেছি আল্লাহ। হাত দিয়া গুনাহ করেছি, পাও দিয়া গুনাহ করেছি, চোখ দিয়া গুনাহ করেছি, দিন গুনাহ করেছি, রাত গুনাহ করেছি। দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মানুষ সাক্ষী নাই রে আল্লাহ। কিন্তু তুমি মওলা তুই গিলাইছ, তোমার তাকে লুকাইবার মতো কোনো সুযোগ নাই আল্লাহ। কোরআনের মাহফিল বইয়া ভিখারি বেজাত করে বাড়াইছে। নবী যে ফরমাইতরা কোরআনের মাহফিল বইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা গুনাহগার হলে ভিখারি বেজে তোমার দরবার বাত করে বাড়াইছি রে আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমরার উপরে দয়া করো, আমরার জিন্দগির গুনাহ গলাই তোরে মাফ করিয়া দিলা। আয় আল্লাহ, গুনার কারণে বড় বড় বিপদ ফালাইও না, গুনার কারণে জমিন লাঞ্ছিত অপমানিত করিও না রে আল্লাহ। গুনার কারণে বড় বড় বেমার দিয়ে আমরা পরীক্ষা করিও না। এটা পরীক্ষার মধ্যে আমরা পাস করতে পারবো না, কারণ আমরা কমজোর ঈমানওয়ালা মানুষ। আল্লাহ, তোমার দয়ার নজর দিয়ে আমার তামরার দিকে তাকা, তুমি আমরার উপরে দয়া করো, আমরার গুনারে মাফ করিয়া দেও, আমরার গুনারে মাফ করিয়া দেও, মাফ করিয়া দেও, মাফ করিয়া দেও আল্লাহ। গুনাহগার অবস্থায় আমরার কবর নিও না, জাহান্নামী বানাই আমরার কবর নিও না আল্লাহ। যতই গুনাহ করি না কেন আমরা তো তোমার গোলাম। তুমি যদি তাড়াইয়া দেও সে আমরা আশ্রয় দিবেন, তুমি যদি দয়া না করো সে আমরার উপরে দয়া করব, তুমি যদি মায়া না করো সে আমরা মায়া করব। তুমি আমরার মালিক, তুমি আমরার খালিক, তুমি আমরার গফুরুর রহিম, তুমি আমরার উপরে দয়া করো, আমরারে মাফ করিয়া দে। দুনিয়ার আগুন আমরা যাইতে পারি না রে আল্লাহ, দুনিয়ার কষ্ট আমরা বরদাস্ত করতে পারি না, রোদ বরদাস্ত করতে পারি না। খবর নবী যে ফরমাইতরা খেউনর লাগি জান্নাতুর বাগান, আবার খবর খেউনর লাগি জাহান্নামের গাড়া। ওই জাহান্নামের আগুন আমরা কেমনে বরদাস্ত করব আল্লাহ। নবী যে ফরমাইতরা খবর কিরামা ঘোড়ার ঘর, কবর অন্তর ঘর, একলা থাকার ঘর, কবরে কোনো সাথী নাই, বাতি নাই। আল্লাহ, তুমি আমরার কবর দে জান্নাতুর বাগান বানাইয়া দিও। আয় আল্লাহ ইয়ারহামুর রাহিমিন, ও আল্লাহ আপনি আমরার মাই বাপরে মাফ ফরমাও। আল্লাহ আমরার তারার মা বাবা হায়াতে আসুন, হায়াত বাড়াইয়া দেও। এই মাহফিলের ভিতরে অনেক ভাই আছে বাড়িত গিয়া মা কয়া ডাক দিত জায়গা নাই, আবার কেউ আছে বাড়িত গিয়া বাবা কয়া ডাক দিত জায়গা নাই, আবার কেউ এমনও আছে মাও নাই বাবাও নাই, তো এজন কবর গেছু নাকি। আরে আল্লাহ, পৃথিবীর কোনায় কোনায় যদি ঘুরে আর মা 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 হইয়া যদি চিল্লাইতে থাকে, বাবা বাবা হইয়া যদি চিল্লাইতে থাকে, ওই মা বাবা আর কোনোদিন জবাব দিতা নাই রে আল্লাহ। লন্ডন আমেরিকার মা বাবা যদি থাকতো, একবার হইলে সন্তানে গিয়া খবর নিত, পয়সা না থাকলে আটি আটি রোয়ানা দিলাইতো মার খবর নেওয়ার জন্য। সৌদি আরব, লন্ডন, আমেরিকার থাকলে 1 মিনিটের ভিতরে খবর লইতে পারতো। অত দূরই নাই তারা, মাত্র 3.5 হাত মাটির নিচে একটা জগৎ,
ওখানোর কোনো খবর লওয়া যায় না। আমেরিকার খবর লওয়া যায়, 3 হাত তলর খবর লওয়া যায় না। ডেইলি সন্তান মার কবরের দ্বারে দি যায়, বাবার কবরের দ্বারে দি যায়, একবারও খবর লইতে পারে না। ও মাই, তোমার কোনো অসুবিধা, তোমার কোনো কষ্ট নেই বাবা, তোমার কোনো কষ্ট নেই। যেই জমিনের খবর লওয়া যায় না, ওই জমিনও তারা কিলা শুন আমরা জানি না। আল্লাহ যার মা নাই বাবা নাই, কবরও গেছুন গিয়া, এই মাহফিল বসার বরকতে মা বাবার কবর দে আপনি জান্নাতুর বাগ বানাইয়া দেও। আল্লাহ ওনার যারা মা বাবা হায়াতে একজন হায়াত বাড়াইয়া দাও। দাদা দাদিরে মাফ ফরমাও, নানা নানিরে মাফ ফরমাও, জন কুষ্টিরে মাফ ফরমাও। আল্লাহ যতদিন দুনিয়াত রাখবা ইমানের সাথে রাখিও, মৌতের সময় কলিমা নসিব করিও, সোনার নবীর চেহারা দেখাই দেখাই পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, খাস করে এই মসজিদে কবুল ফরমাও, মসজিদের ইমাম সাহেবের কবুল ফরমাও, কমিটির কবুল ফরমাও, মহল্লাবাসীর কবুল ফরমাও, এলাকার ঘরে ঘরে দিন জারি করে দাও, প্রত্যেক যুবকরে মসজিদ নামাজ জামাতে ফন্নওয়ালা বানাইয়া দাও, মা বোনিন তোরে পর্দাশীল নামাজি বানাইয়া দাও, এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা।